আমাদের পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গরুর মাংস। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। প্রতিদিনের ফুড ব্লগে আপনাকে স্বাগতম। মাংসটা প্রথমে আমি ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, বড় করে পেঁয়াজ ফালি, তারপরে মরিচ বাটা, আর রয়েছে এটা হচ্ছে গরম মশলা। আর ঢ্যাঁড়স ভাজি করব, সেটাও আমি রেডি করে ফেলেছি। এখন আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিলাম, আর গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব জিরা বাটা আর ধনিয়া বাটা একসাথে আমি বেটে গুঁড়ো করে রেখেছি সেটা, আর একটু দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো একটুখানি তেল, সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের গায়ে ঢুকে যায়। হ্যাঁ, মাখানোটা যত ভালো হবে খেতেও কিন্তু তত ভালো টেস্ট হবে। আর মাংসে আমি আলু দিয়ে রান্না করব, জাস্ট আলুটা আমি রেডি করে রেখেছি, সিদ্ধ করব না এখনই। তো প্রেশার কুকারে সব কিছু দিয়ে আমি এখন কয়েকটা সিজ দিয়ে নিব। এইদিকে চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি, তারপরে রসুন বাটা আর মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিলাম, দিয়ে মশলাটা একটুখানি কষিয়ে নেব, কারণ আমি সবজি রান্না করব। আর সবজি রান্না করতে করতে আপনাদের সাথে কিন্তু আমি একটা টিপস শেয়ার করেছি, সেটা হচ্ছে সবুজ সবজি রান্নার সময় অবশ্যই আপনারা ঢাকা না দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এতে করে সবুজ সবজির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে, আর সবুজ সবজির কালারটা সুন্দর থাকলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবুজ সবজি রান্না করার সময় এভাবে এই টিপসটা ফলো করার, তাহলে দেখতে ভালো লাগে। যে বিশেষ করে ঢ্যাঁড়স রান্না করার সময় এই খেলাটা খেলতে আমার বেশ ভালো লাগে। কেমন একটা ভাব থাকে, যদিও পরে ভাজা হয়ে গেলে আর থাকে না, সে যাই হোক। এখন আমি ডাল বাগার দিব, রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন বাগার। পাঁচফোড়ন বাগারটা দিলে ডালের মানে একটা সুন্দর ফ্লেভার আসে। ডালটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা চাপা দেবো, যাতে ফ্লেভারটা বাইরে না চলে যায়। আর অন্যদিকে চুলায় আমি একটু কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি হচ্ছে তেজপাতা আর দারুচিনি, একটু ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি রসুন বাটা, দিয়ে সব মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু মাংস সিদ্ধ করার সময় মরিচ দিইনি, হ্যাঁ, এখন দিচ্ছি যাতে কালারটা আরও ভালো আসে আমার কাছে, কারণ আমি আগে মরিচ বাটা দিলে কালারটা ঠিকঠাক আসে না। সে যাই হোক, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে যে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি আস্তে ধীরে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিই। এই তো আজকে রান্নার আয়োজন আমার এগুলোই। সবাই অনেক বেশি ভালো থাকুন, বাড়ির খাবার খাবেন সব সময়। আজ এই পর্যন্তই, সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।